মুরগি চাষ পরে হবে, যাদেরকে নিয়ে আমরা করে কমে খাবো তাদের সম্পর্কেই যদি আমার জানা না থাকে তাহলে মুরগি পালন করাটাই বৃথা, আর লাভ লস সে তো অনেক দূরের প্রশ্ন। আজ আমি আপনাকে একটা মুরগি সম্পর্কে জানাবো যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডিম পাড়া মুরগি, যার জন্ম হয়েছে ইতালিতে। আর এর পুরো বডির পালকের রং হলো সাদা, আর মাথার ঝুঁটি লাল উজ্জ্বল বেশ বড়। নাম হলো এর হোয়াইট লেগ হর্ন। এটাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডিম পাড়া মুরগি, যে বছরে 365 দিনে 350টা ডিম দিতে পারে, যদি সেটা বাণিজ্যিক স্ট্রেন হয়। নয়তো বছরে 300 ডিম দেয় এই হোয়াইট লেগ হর্ন। এর ডিমের রংটা সাদা। এই সাদা রঙের ডিম যেটা আমরা বাজারে কিনে খাই বা দোকানে যে সাদা রঙের ডিমটা কিনে খাওয়া হয় সেটাই হচ্ছে এই হোয়াইট লেগ হর্নের ডিম। তাহলে এখন প্রশ্ন যে এর নাম হোয়াইট লেগ হর্ন হলো কেন? এই যে ম্যাপটা দেখছেন, এই ম্যাপটা হলো ইতালির। এই ইতালির টাস্কানি অঞ্চলে সমুদ্র তীরবর্তী একটা শহর আছে যার নাম হলো লিভার্নো। ঠিক এই রকম জায়গায় পড়ে এই লিভার্নো বন্দর। এই জায়গার নাম অনুসারে এই মুরগিটার নাম হয়েছে লেগ হর্ন। এই লিভার্নো শহরের নামের সাথে এই মুরগিটার যে লেগ হর্ন নাম হলো তারও আবার একটা ইতিহাস আছে, চলুন একটু ব্যাখ্যা করে দিই। 1800 সালের পর থেকে এই ইতালির লিভার্নো বন্দরগাঁও, এটা একটা সমুদ্র তীরবর্তী বন্দরগাঁ, যেখান থেকে এই মুরগিগুলোকে রপ্তানি করা হতো আমেরিকায়। এবার আমেরিকায় যখন মুরগিগুলো রপ্তানি করা হতো, স্বাভাবিক এক জায়গা থেকে আরেক জায়গায় মুরগি গেলে জিজ্ঞাসা করবে না যে ভাই এটা কি মুরগি? তখন এই ইংরেজ নাবিকরা এই কি নাম দেবে? তখন এই লিভার্নো বন্দর থেকে যেহেতু মুরগিটা যাচ্ছে তখন তারা এটাকে লিভার্নো চিকেন বলবে। কিন্তু এই লিভার্নো উচ্চারণটা তাদের হচ্ছে না, তার কারণ তারা ইংরেজ। তো তখন তারা কি বলতো যে এটা লেগহর্ন চিকেন, লিভার্নো চিকেন এইভাবে বলতে পারতো না। তো তারা বলতো লেগহর্ন চিকেন। তারপর থেকে সরকারি দস্তাবেজ কাগজপত্র সব জায়গায় এই মুরগিটার নাম হয়ে যায় লেগহর্ন চিকেন। এবার যেহেতু সাদা রং তাই এটাকে হোয়াইট লেগহর্ন বলা হচ্ছে, হোয়াইট মানে সাদা। এছাড়াও কয়েকটা ভ্যারাইটিস রয়েছে, কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, এটা কিন্তু কোনো ক্রসব্রিড মুরগি নয়, হাইলি ডিম দিতে পারে। পরবর্তী সময়ে আমেরিকা এই মুরগির জাতটাকে অর্থাৎ হোয়াইট লেগহর্নকে জিনগত পরিবর্তন ঘটিয়ে আরো উন্নত করে তোলে এবং হাইব্রিড স্ট্রেনে পরিণত করে। তাহলে আমরা মুরগি চাষি হিসাবে আমাদের তো মনে একটা প্রশ্ন আসবে যে এই মুরগিটার মধ্যে এমন কি আছে যে এ এত ডিম পাড়তে পারে? 365 দিনে 350টা ডিম। তাহলে সে এত ডিম পারে কিভাবে? এটাই এবার বুঝবো। এই মুরগির যাত্রাকে উন্নত করার জন্য এদের জিন থেকে কুঁচে বসার প্রবণতাটা মুছে ফেলা হয়, যার ফলে এই মুরগিটা কুঁচে বসে না, তাই ডিম পাড়তেই থাকে। কিন্তু আগেই বলেছি যে এটা কোনো ক্রস ব্রিড মুরগি নয়, অর্থাৎ কোনো মুরগির সাথে ক্রস করানো হয়নি। এর শরীরের কিছু জিনগত পরিবর্তন করিয়ে একে হাইব্রিড স্ট্রেনে পরিণত করেছে। অর্থাৎ এই অরিজিনাল ব্রিডটাকে মানুষের দ্বারা তার শরীরে জিনগত পরিবর্তন ঘটিয়ে উচ্চ ডিম উৎপাদন ক্ষমতার জন্য এটা একটা সিলেক্টিং ব্রিড। বর্তমানে আমরা যাদের নিয়ে লালন পালন করছি, হাইলাইন ইন্টারন্যাশনাল ইউএসএ, এটি একটি প্রধান প্রজনন সংস্থা যারা মুরগির এই জিনগত পরিবর্তন ঘটিয়ে কমার্শিয়াল লেয়ারে পরিবর্তন করেছে। যেমন হাইলাইন W36, আর একটা আছে হাইলাইন W80, আর একটা আছে হাইলাইন ব্রাউন। যদি এদের ডিম থেকে আবার বাচ্চা ফোটানো হয় বা একটু বাচ্চা তৈরি করা হয় তাহলে কিন্তু সে আবার এই 350 ডিম দেবে না। অর্থাৎ আমরা যদি এই জাতগুলোকে নিয়ে আমরা দ্বিতীয় প্রজন্ম তৈরি করি তাহলে কিন্তু এই ডিম পাবো না আমরা, তখন হয়তো 300 ডিম পাবো। তবে পৃথিবীতে এরকম অনেক সংস্থা আছে যারা এই ডিম পাড়া মুরগির জিনগত পরিবর্তন ঘটিয়ে হাইলি স্ট্রেনে পরিণত করে। কিন্তু গবেষণাটা এত গোপনীয়তা রক্ষা করে হয় যে আমরা এর বাইরে আর কিছু জানতে পারছি না, আর জেনেও লাভ নেই, তার কারণ এগুলো করতে গেলে বহু টাকা খরচ আছে। তো যাই হোক, আজ আমি আপনাকে একটা মুরগি সম্পর্কে জানিয়েছি, আগামী দিনে এরকম আরো মুরগি সম্পর্কে জানাবো। চাইলে আপনি লাইক সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।